আসসালামু আলাইকুম সম্মানিত নেক্সাস অফ ইউনিটি, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট এবং কি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে, হয়তো নাও লাগতে পারে। প্রথম কথা হচ্ছে, আমরা প্রথমে যে অন্যান্য প্রজেক্টগুলোতে কাজ করতাম, যেগুলো মাইনিং অ্যাপসের মাধ্যমে। এরপর আসলো টেলিগ্রাম। তো টেলিগ্রামের বিশেষত্ব হলো, টেলিগ্রামে নট কয়েন নামে ফার্স্ট প্রজেক্ট একটা, যেটা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট ছিল, সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এরপর আসলো ডস কয়েন। তো ডস কয়েন আসার পরে আমরা ওইখানেও কাজ করলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাইলাম ওইখান থেকে। ভালো প্রফিট নেওয়ার পরে কি হইলো, এখানে মানে আজকের বর্তমানে যে প্রজেক্টগুলো আসতেছে এগুলা সম্পূর্ণ স্ক্যাম, বলতে ডাবল স্ক্যাম, যেটা হচ্ছে অবিশ্বাস্য। যেমন রিসেন্টলি টমা আসলো। তো এখন কথা হচ্ছে যে কি, আমরা কিন্তু একটা কথা হচ্ছে, ফার্স্ট অফ অল আজকের এই বর্তমানে মাইনিং প্রজেক্টগুলোর এই দুর্দশার কারণ হচ্ছে একমাত্র ইউটিউবার, তারপর টিকটকার। তো আমি টিকটকার আর ইউটিউবারদের দোষ দিচ্ছি এজন্য, দেখেন, নট কয়েন আর ডস কয়েনে যখন আমরা কাজ করছিলাম তখন কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। এটার পিছনে কারা সাপোর্ট দিছে? এটার পিছনে সাপোর্ট দিছে স্বয়ং টেলিগ্রামের সিইও, যিনি টেলিগ্রাম টেলিগ্রামের কোম্পানির একেবারে সিইও, যিনি পাবেল, তিনি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দিছে, যার কারণে আমরা ওইখান থেকে ভালো একটা প্রফিট পাইছি এবং কি আশাও করছিলাম। এরপর কী হলো, এটার লোভে বিভিন্ন টিকটকার এখানে আসলো এই মার্কেট প্লেসে। তারা টিকটক রাইখা তারা সমানে, এরা বিভিন্ন প্রজেক্ট আসছে এরপর, এই প্রজেক্টগুলোতে তারা সমানে ভাইরাল করছে প্রজেক্টগুলো। কোনটা স্ক্যাম, কোনটা ফেক, কোনটা ভালো, কোনটা মন্দ, এগুলো কিছুই তারা রিসার্চ করে নাই। তারা জানেও না, তারা জানবে, তারা রিসার্চটা কীভাবে করবে? তারা জানেও না যে প্রজেক্ট আসলে কী, অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে মাইনিং করতে হয়, কীভাবে কী করতে হয়, তারা সেটাও জানে না। আচ্ছা যাক, তারপর ইউটিউবার, বিভিন্ন বড় বড় ইউটিউবারে কী করে, তখন স্ক্যাম প্রজেক্টগুলো শেয়ার করে, তারা কী করলো, এখানে বিভিন্ন স্ক্যাম প্রজেক্ট টানা শেয়ার করলো। এই যখন নট কয়েনে লাভ দিল, তারপর প্রফিট দিল, এরপর তারাও কী করলো, লাগাতার যতগুলো প্রজেক্ট আসছে সবগুলোকে তারা শেয়ার দিয়ে দিছে। শেয়ার দেওয়ার কারণে পাবলিকরাও হুড় করে, এখানে ইউজারও বাইরে গেছে, যার কারণে মার্কেটটা একেবারে নষ্ট হয়ে গেছে গা। তো এখন রিসেন্টলি কী করলো টমা। টমা ব্যক্তিগতভাবে কোনো ইউটিউবার আমার মনে হয় না এটার ব্যাকগ্রাউন্ড, একটা প্রজেক্ট শেয়ার দেওয়ার আগে তারা এই প্রজেক্টটার ব্যাকগ্রাউন্ডে কে আছে, এই প্রজেক্টটা নিয়ে কে কাজ করতেছে, দেখা গেল কি পার্টনারশিপের অ্যানাউন্সমেন্ট আসে বিটগেট এক্সচেঞ্জার থেকে। বিটগেট এক্সচেঞ্জার থেকে একটা পার্টনারশিপের অ্যানাউন্সমেন্ট আসলো। আসার পরে তারা কি করলো, ওই অ্যানাউন্সমেন্টটা দেখেই সাথে সাথে ওইটারে লাগাতার শেয়ার দিতেছে। কিন্তু বিটগেটের সাথে যে কেউ ইন্টারাক্ট করতেই পারে। বিটগেট যে কোনো এক্সচেঞ্জারের সাথে, সবসময় যে এক্সচেঞ্জার যে ভালো কিছু দেয় সেটা না। এক্সচেঞ্জারও অনেক এক্সচেঞ্জার আছে যে শুধু শুধু বাইন্যান্স ছাড়া, তারপর এই শুধু বাইন্যান্স ছাড়া, আমি মনে করি আমার মতে বাইন্যান্স ছাড়া আর কোনো এক্সচেঞ্জারকে বিশ্বাস করা যায় না, কারণ এরা টাকা পাইলে এরা যে কোনো কিছু করতে পারে। তো এরপরে ইউটিউবাররা কী করলো, এগুলা শেয়ার করে এই প্রজেক্টগুলো টানা, ওরা ওদের রেফার কমিশনের লোভে তারাও এগুলা শেয়ার দিতে থাকে। ওরা কি করে, ভালো করে জাস্টিফাই করে না আসলে এই ব্যাকগ্রাউন্ডের পিছনে কে আছে, এদের কাজটা কে করতেছে, কোনো কিছু নেই তাদের এগুলা নিয়ে। তো আমি আসলে দেখেন, এরপর কি করে, মেম্বাররা ইউটিউবারদের চোখ বন্ধ করে ট্রাস্ট করে, চোখ বন্ধ করে ট্রাস্ট করার পরে এসব প্রজেক্টগুলোতে কাজ করে। তো আজকে মেম্বাররা এই কাজ করতে গিয়া তারা হতাশ। হতাশ কি, টু মার্কেট যে ইয়াটা আছে, হামস্টারের কথা আমি বলবো না, হামস্টার আমাদেরকে যদিও, তারা কিন্তু আমাদের থেকে কিছু নেয় নাই, তারা আমাদেরকে দিছে যতটুকু পারছে। তাদের মিলিয়ন মিলিয়ন ইউজার, প্রায় 200 থেকে 250 মিলিয়নের মতন ইউজার ছিল। তো তারা তাদের মার্কেট ক্যাপ অনুযায়ী, তারা যতটুকু ইউজার অনুযায়ী আমাদেরকে, আমি মনে করি ভালোই দিল, সমস্যা নাই। তারা আমাদের থেকে কিন্তু একটা টাকাও নেয় নাই। তো তাদের প্রবলেমটা হচ্ছে যে কি, তারা যদি তাদের ফান্ডিংটা তারা তো দেখতেছে, তাদের ইউজার বেশ বেশি, তারা কিন্তু আমাদের থেকে অন্যভাবে ইনকাম করে নিছে। তারা আমাদেরকে ভিডিও দেখায়, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে নিছে। তারা আমাদেরকে বিভিন্ন কোম্পানির সাথে এই কইরা অ্যাডভার্টাইজমেন্ট কইরা ওইখান থেকে ইনকাম নিছে। তারা আমাদেরকে বিভিন্ন কাজ করাইছে যেগুলো অগুরুত্বপূর্ণ, এগুলোর কোনো দরকারই ছিল না। এসব কাজগুলো, কার্ড আপডেট দাও, ওইটা করো, সেটা করো, লেভেল আপ করো, তারপর অ্যাসাইনমেন্ট করো, এগুলা দিয়া তারা কিন্তু অনেক আমাদেরকে করছে, কাজ দিছে। কিন্তু কাজগুলো দিয়া তারা কিন্তু ওই পরিমাণ প্রফিট দেয় না। তারপরেও আমি সেটাকে স্ক্যাম বলতেছি না। কিন্তু রিসেন্টলি টমা 100% স্ক্যাম। টমাতে তো টমা নিজস্ব বিটগেট নিজেই শেয়ার করছিল। তো এই জন্য হয়তো অনেক ইউটিউবার এটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করছিল। এখানে আমাদের থেকে, আমরা তো ছোটো ইউজার, আমাদের থেকে ইউটিউবার যারা আছে তাদের কিন্তু আরও বেশি লস্ট হয়েছে। তারা কি করছে, এক একজন মনে করেন $200, $300,
করে ইনভেস্ট করছে, শেষ পর্যন্ত $20 $30 $50 তারা মালিক হয়েছে। আচ্ছা যাক, তো এখন এই জন্য ইউটিউবারদের কারণে বা ইউটিউবারদের আমি দোষ বেশি দিই না, ইউটিউবাররা হয়তো সাইজে মেম্বারদের ভালোর জন্য তারাও হয়তো রেফারের কমিশনের কিছু ইউটিউবার আছে, সব ইউটিউবার না, কিছু ইউটিউবার আছে রেফার কমিশনের কারণে তারা ভালো কইরা জাস্টিফাই করে না। তো এখন কথা হচ্ছে যে কি আমরা মোটামুটি নেক্সট টাইম কাজ করতে গেলে অনেকে হয়তো এখান থেকে ইনকাম করার জন্য মন মানসিকতা একদম মানে চেঞ্জ করে আলাইছে যে এখান থেকে কিছু হবে না। আপনাদের উদ্দেশ্যে বলি, মন ভাঙার কোনো দরকার নেই। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, ইনশাল্লাহ সাকসেস চেষ্টা চালান, সাকসেস একদিন হবেনই। তো সেটা কীভাবে হবেন, যে কোনো প্রজেক্টে মানে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, মেম্বারদের উদ্দেশ্যে, যে কোনো প্রজেক্টে কাজ করার আগে হুটহাট করে আপনারা জয়েন দিয়েন না। আপনারা একটা প্রজেক্টে কাজ করার আগে ওটার ব্যাকগ্রাউন্ড নিজে থেকে, মানে কারো উপর জাস্টিফাই করার দরকার না, কারো উপর নির্ভর করার দরকার না, আপনারা নিজেরাই জাস্টিফাই করবেন প্রজেক্টগুলো আসলে কীরকম, কেমন হইতে পারে, এটার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট কে দিচ্ছে, এখানে ভালো কী হইতে পারে, খারাপ কী হইতে পারে। তো এগুলা নিজেরাই কিছু, যেহেতু এতদিন ধরে কাজ করতেছেন আপনাদের কিছু এক্সপিরিয়েন্স আছে, নিজ এক্সপিরিয়েন্স কাজে লাগাইবেন। আর হুটহাট করে কোনো প্রজেক্টে জয়েন দেওয়ার দরকার নেই। দিছেন ভালো কথা, কিন্তু ওটার ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারপর ওটাতে টাইম দিবেন, ওটাতে ইনভেস্ট করবেন। ইনভেস্টের কথা তো আমি ব্যক্তিগতভাবে কাউকে বলি না, নিজের পকেটের টাকা দিয়ে ইনভেস্ট করার দরকারে নাই আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে কোনো এই যে মানে ফিনান্সিয়ালি অ্যাডভান্স আমি কখনোই করি না কারো পকেটের টাকা দিয়ে। আমরা কত সেখান থেকে নিতে আসছি, আমরা দিতে আসি না। তবে সামথিং কিছু ছোটোখাটো ফি লাগে, যেটা হচ্ছে $2 $3 এরকম ছোটোর ভিতরে যদি কোনো কিছু পারেন সেটা অবশ্যই ইনভেস্ট করেন, সমস্যা নাই, যদি ভালো দেখেন প্রজেক্টটা। কিন্তু স্ক্যাম মনে হলে কোনো প্রজেক্ট বা স্ক্যাম দেখতেছেন, স্ক্যামের কথা অতিরিক্ত ফি নিচ্ছে আমাদের থেকে, অতিরিক্ত ডলার নিচ্ছে, অতিরিক্ত ডলার চাইতেছে, এগুলো তো টোটাল 100% দূরে থাকবেন এগুলো থেকে। আর এখনও ভালো প্রজেক্ট আছে, এখনও মার্কেটে আপকামিং। আমি 2টা প্রজেক্ট শেয়ার করছি, যেটা হচ্ছে হটকয়েন আর যেটা হচ্ছে ওয়েব ওয়ালেট। আর নট পিক্সেল তো শেষ অলরেডি, নট পিক্সেলে দ্বারা করছেন, শুভকামনা। এখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে ভালো একটা আর্নিং আপনার হয়ে গেছে, যদি আপনি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন, সব কিছু যদি ওকে থাকে, আপনারা 100 যদি হয় ইলিজিবল থাকেন, এখান থেকে আপনি চোখ বন্ধ করে 80 থেকে মানে মানে $400-500 পর্যন্ত ইনকাম হয়ে গেছে মনে করেন আপনার। তবে হট ওয়ালেট, ওয়েব ওয়ালেট এগুলো আপকামিং আসতেছে, এখান থেকে ভালো কিছু হবে। আর নেক্সট টাইম যতগুলো প্রজেক্ট আসে, এখান টেস্ট নেটের কাজ আছে, তারপর মেন নেটের কাজ আছে, তারপর ওয়েব 3 অনেকগুলো প্রজেক্ট আছে, আপনারা পাশাপাশি এগুলো কাজগুলো করার ট্রাই করবেন ইনশাল্লাহ। যদি আমি পারি ব্যক্তিগতভাবে আপনাদেরকে, আমাদের একটা প্ল্যান পরিকল্পনা আছে, আমরা চাই সবাই ইনকাম করুক। আমাদের অ্যাডমিনরা যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো কলে, এবং কিছু মেম্বার আমরা এখান থেকে নিমু। যেহেতু আমরা সম্পূর্ণ নতুনভাবে কাজ করতেছি, যে মেম্বারদের উদ্দেশ্যে, যে মেম্বাররা প্রতারিত হচ্ছে এবং কি তারা যেন প্রতারিত না হয়, স্কিমের শিকার না হয়। তো আমরা চাইতেছি সবাই মিলা অন্তত কলে জয়েন দিয়া আপনাদের মেম্বারদের ভিতরে যারা এক্সপার্ট আছেন এইসব বিষয়গুলো নিয়ে, তাদের থেকে প্রয়োজন আমরা কিছু অ্যাডমিন অ্যাড করবো। তো আমরা চাইতেছি সবাই মিলা অন্তত ভালো কিছু আর্নিং করার, ভালো কিছু ইনকাম করার। তো আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরাও ইনশাল্লাহ যতটুকু পারি আমাদের অ্যাডমিন প্যানেলটা একটু বড় করবো, সাপোর্ট অ্যাডমিন প্যানেল। তো আমরা এখান থেকে যতটুকু পারি মেম্বারদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা মন মানসিকতা একটু শক্ত করবেন, টেলিগ্রাম মাইনিংটা এগুলা অপশনালভাবে নেবেন। এর পাশাপাশি বিভিন্ন কাজ আছে অনলাইনে, কিন্তু কাজের শেষ নাই। তো মানে টেস্টনেট আছে, মেননেট আছে, আমরা চাইতেছি সবাই মিলে আমরা মানে যেসব কাজগুলো করবো একে অপরকে হেল্প করে নেক্সট টাইম আমরা ভালো কিছু করার ট্রাই করবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতে পারি অন্তত আমাদের সাকসেস আজকে হন কালকে হন, একদিন না একদিন হবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইবের কথা বলবো না, যেহেতু আমরা নতুন, আপনাদের সাপোর্ট চাই। যদি ভালো লাগে আপনারা নিজ থেকে সাবস্ক্রাইব করবেন, আমি কিন্তু বলবো না কাউকে সাবস্ক্রাইব করার, লাইক দেওয়ার, কমেন্ট দেওয়ার কথা বলবো না। যদি সাপোর্ট দিতে মন চায়, যদি কথাগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা নিজ থেকেই সবসময় সাপোর্ট মানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলোই করে সাপোর্ট দিতে পারবেন আমাদেরকে, আর অন্য কিছু না, আপনাদের এই সাপোর্টটাই চাই। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা নেক্সট পরিকল্পনাতে আগামু আপনাদের সবার যদি সাপোর্ট পাই। আসসালামু আলাইকুম।